হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করছিলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال شلب ممزعي। খুবাইব ইবনে আদি বলছেন, মুসলমান অবস্থায়, ঈমান অবস্থায় আমার মৃত্যু যেভাবেই হোক না কেন আমি কোনো পরোয়া করি না। মৃত্যু আমার যেমনই হোক না কেন আল্লাহর জন্য মরতে কোনো মুসলমান ভয় পায় না। আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কাফেররা খুবাইব ইবনে আদিকে একটা প্রস্তাব দিল শেষ মুহূর্তে, বলল, খুবাইব, তোমাকে আমরা সসম্মানে সম্পূর্ণরূপে নিরাপদে তোমাদেরকে চলে যাওয়ার সুযোগ দিব, তবে একটা তোমার সাথে একটা বিনিময়, একটা লেনদেন, একটা বোঝাপড়া। তুমি যে জায়গায় মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছো, তোমার বদলে এখানে তোমার হাবিব, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জায়গায় তোমার প্রিয়তম মুহাম্মদকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করানো হবে। তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও, তোমাকে আমরা সম্পূর্ণ নিরাপদে এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দিব। খুবাইব ইবনে আদি বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে, কালক্ষেপণ না করে যে উত্তর দিলেন, ইতিহাসের সোনালী পাতায় সেই উত্তর লিপিবদ্ধ আছে। খুবাইব ইবনে আদি উত্তর দিলেন, ও কাফেরের নরাধমের দল, ও নরাধমের দল, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, তোমরা আমার জায়গায় আমার হাবিবকে আমার পরিবর্তে এই মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করাবে এই প্রস্তাব পেশ করছো। পরিষ্কার শুনে নাও, পরিষ্কার জেনে নাও, পরিষ্কার বুঝে নাও, আমার হাবিবকে আমার বদলে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করানো হবে, এটা তো বহু দূরের কথা। আমি খুবাইব ইবনে আদির জীবন থাকতে আমার হাবিবের পায়ের নিচে সামান্য কাটা বিঁধবে, আমি খুবাইব ইবনে আদি সেটা বরদাস্ত করে নিতে পারি না। একজন মুমিন মুসলমানের কাছে, একজন মুমিন মুসলমানের কাছে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ের তিনি লালন করবেন। ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দান করেছিলেন, ঈমানের জন্য আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের রংটা বড় কুচকুচে কালো। মক্কার বুকে উমাইয়া ইবনে খালাফের একজন কৃতদাস ছিলেন হযরত বিলাল। কিন্তু আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে ঈমানের নূরকে প্রবেশ করিয়ে দিলেন, হযরত বেলালকেও আল্লাহ তাআলা তাদের তালিকায় কবুল করে নিলেন। হযরত বেলালের ঈমান কেমন দামি হলো, সহিহ বুখারীর 1083 নম্বর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলছেন, ও বেলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, মুসলমান হওয়ার পরে তুমি যত আমল করেছো তার মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক কি এমন আমল তোমার রয়েছে, সেই আমলটার কথা আমাকে তুমি বলো। কারণ আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে ভ্রমণ করিয়েছেন, আমি তখন আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি। বিলাল ইবনে রাবাহের ঈমান কেমন মজবুত হলো। বিলাল ইবনে রাবাহ ঈমান গ্রহণের কারণে তার মনে উমাইয়া ইবনে খালাফ তাকে মক্কার যে ধুধু বালুকাময় প্রান্তর আছে, সেই ধুধু বালুকাময় প্রান্তরের মধ্যে শুইয়ে দিয়েছে। মক্কার তীব্র প্রচন্ড গরম, যেই গরমের মধ্যে পা রাখলে সাথে সাথে পা ছেদ করে উঠে পড়ে যাওয়ার উপক্রম। বিলাল ইবনে রাবাহের পিঠের নিচে মক্কার ধুধু বালুকাময় প্রান্তর, বুকের উপরে বড় ভারী পাথরের বোঝা তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিলালকে বলা হচ্ছে, বেলাল, তুমি ঈমান ত্যাগ করো। যদি তুমি ঈমান ত্যাগ না করো, তাওহীদের বিশ্বাস থেকে যদি তুমি পিছু না হটো, তোমার উপরে চূড়ান্ত নির্যাতন হতেই থাকবে, তোমাকে সর্বোচ্চ শাস্তির
সম্মুখীন করা হবে, এমনকি তোমার জীবনকে শেষ করে দেওয়া হবে। বিলাল ইবনে রাবাহের গায়ের শক্তি তো নিস্তেজ হয়ে আসছে, কণ্ঠস্বর তো ক্ষীণ হয়ে আসছে, কিন্তু একজন মুমিনের উপরে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন হতে পারে, একজন মুমিনকে মৃত্যুর সম্মুখীন করা হতে পারে, একজন মুমিনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে, একজন মুমিনের সন্তানকে ইতিম করা হতে পারে, একজন মুমিনের স্ত্রীকে বিধবা করা হতে পারে, মুমিনকে ঘুমের ভয় দেখানো হতে পারে, আয়না ঘরের ভয় দেখানো হতে পারে, ফাঁসির কাষ্ঠের ভয় দেখানো হতে পারে, কিন্তু একজন মুমিন শরীরের শেষ বিন্দুটুকু থাকা পর্যন্ত ঈমান থেকে, তাওহীদ থেকে এক বিন্দু পিছু হতে পারে না। কারণ ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। খুলেন সহিহ বুখারীর কিতাবুল মাগাজি, 2831 নম্বর বর্ণনা সহিহ বুখারীর। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস উঠে এসেছে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মক্কার কাফেররা বন্দী করে নিয়ে গিয়েছে। খুবাইব ইবনে আদি, বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে তার জীবনকে শেষ করে দেওয়া হবে। খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার শেষ কোনো চাওয়া আছে? শেষ কোনো চাহিদা থাকলে সেটা বলতে পারো। খুবাইব ইবনে আদি উত্তর দিলেন, যারুনি আরকা রাকাতাইন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। একজন মুমিন হিসাবে জীবনের শেষ মুহূর্তে আমার স্বপ্ন আর কিছু নয়, আল্লাহ তাআলার সমীপে দাঁড়িয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করব, এটাই আমার জীবনের সর্বশেষ স্বপ্ন। হযরত খুবাইব ইবনে আদি নামাজে দাঁড়িয়ে গেলেন। মনে তো চাচ্ছিল জীবনের সর্বশেষ নামাজ যত বেশি লম্বা করা যায়, যত বেশি দীর্ঘ করা যায়। এত মজার নামাজ, জীবনের সর্বশেষ নামাজ, শাহাদাতের মৃত্যু হাত ছানিয়ে দিচ্ছে। খুবাইব ইবনে আদি হঠাৎ চিন্তা করলেন, আমি যদি নামাজ অতি দীর্ঘ করি, কাফেররা মনে করতে পারে হয়তো আমি মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয়ে, একজন মুমিন হয়ে মৃত্যুর ভয়ে হয়তো আমি আমার নামাজকে লম্বা করছি। খুবাইব ইবনে আদি নামাজকে সংক্ষেপ করলেন, নামাজ শেষ করলেন। কাফেরদের উদ্দেশ্যে বললেন, ওয়াল্লাহি লাউলা আন তাযুন্নু আন্না মা বি জাযউন লাতাওয়ালতুহা, আল্লাহর কসম করে বলি, তোমরা যদি এমনটা মনে না করতে আমি হয়তো মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করছি, খোদার কসম করে বলি, তোমাদের এই ধারণার আশঙ্কা যদি না থাকতো, আল্লাহর কসম আমি নামাজকে অনেক বেশি দীর্ঘ করতাম। হযরত খুবাইব ইবনে আদি কাফেরদের উদ্দেশ্যে বদদুয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহুম্মা কতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, যারা আজকে আমি ঈমান গ্রহণ করার কারণে, আপনার একত্ববাদের বিশ্বাস লালন করার কারণে যারা আজকে আমাকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ও আল্লাহ, আপনি তাদেরকে সংখ্যায় সমূলে গণনা করে রাখুন, তাদেরকে আপনি বিক্ষিপ্তভাবে মেরে ফেলুন। আয় আল্লাহ, তাদের কাউকে আপনি বাঁচতে দিবেন না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করছিলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই শিক্কিন كان لله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال شلب ممزعي। খুবাইব ইবনে আদি বলছেন, মুসলমান অবস্থায়, ঈমান অবস্থায় আমার মৃত্যু যেভাবেই হোক না কেন আমি কোনো পরোয়া করি না। মৃত্যু আমার যেমনই হোক না কেন, আল্লাহর জন্য মরতে কোনো মুসলমান ভয় পায় না, আল্লাহর জন্য আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কাফেররা খুবাইব ইবনে আদিকে একটা প্রস্তাব দিল শেষ মুহূর্তে, বলল, খুবাইব, তোমাকে আমরা সসম্মানে সম্পূর্ণরূপে নিরাপদে তোমাদেরকে চলে যাওয়ার সুযোগ দিব, তবে একটা তোমার সাথে একটা বিনিময়, একটা লেনদেন, একটা বোঝাপড়া। তুমি যে জায়গায় মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছো, তোমার বদলে এখানে তোমার হাবিব, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জায়গায় তোমার প্রিয়তম মুহাম্মদকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও, তোমাকে আমরা সম্পূর্ণ নিরাপদে এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দিব। খুবাইব ইবনে আদি বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে, কালক্ষেপণ না করে যে উত্তর দিলেন, ইতিহাসের সোনালী পাতায় সেই উত্তর লিপিবদ্ধ আছে। খুবাইব ইবনে আদি উত্তর দিলেন, ও কাফেরের নরধমের দল, ও নরধমের দল, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, তোমরা আমার জায়গায় আমার হাবিবকে আমার পরিবর্তে এই মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করাবে এই প্রস্তাব পেশ করছো। পরিষ্কার শুনে নাও, পরিষ্কার জেনে নাও, পরিষ্কার বুঝে নাও, আমার হাবিবকে আমার বদলে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করানো হবে, এটা তো বহু দূরের কথা। আমি খুবাইব ইবনে আদির জীবন থাকতে আমার হাবিবের পায়ের নিচে সামান্য কাটা বিঁধবে, আমি খুবাইব ইবনে আদি সেটা বরদাস্ত করে নিতে পারি না। একজন মুমিন মুসলমানের কাছে, একজন মুমিন মুসলমানের কাছে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ের তিনি লালন করবেন। আজকে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, 2013 সন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ডাকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা শাপলা চত্বরে সমবেত হয়েছিলাম। তখন থেকেই আমরা দাবি জানিয়ে এসেছিলাম, যারা বাক স্বাধীনতার নামে, আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে কটূক্তি করবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ফয়সালা জাতীয়ভাবে পাশ করতে হবে, এই দাবি আমরা জানিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখজনক কথা, কিছুদিন পর পর দেখা যাচ্ছে আমাদের দেশে বাক স্বাধীনতার নামে তথাকথিত সাহিত্য চর্চাকারীরা, সুশীলরা বাক স্বাধীনতার নামে, আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে কটূক্তি করে। আমরা এখন দেখতে পাচ্ছি কুখ্যাত রাখাল রাহা সহ একদল তারা আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে কটূক্তি করছে। পরিষ্কার কথা বলে দিতে চাই, বাংলাদেশে 90%